আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো ফুটবলে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। আর্জেন্টিনার বিশ্বকাপ ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন। বিশ্বকাপ জিতুক বা না জিতুক, রোনালদো ইতিহাসের সেরা বললেন পর্তুগালের কোচ। বর্ণবাদ নিয়ে উত্তেজনার মাঝে ক্লাবের তারকার আপত্তিকর পোস্টের জন্য ক্ষমা চাইল রিয়াল। রদ্রিকে পেতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল আঞ্চলিক স্পন্সর ওয়ালটন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত হয়ে দেশের বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানিটি। এর মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে তারা। ওয়ালটন পণ্যের নানা ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাচ্ছে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। এরই প্রেক্ষিতে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করল প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। ওয়ালটনকে বাংলাদেশের সক্ষমতা আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। গতকাল রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। সেসা বলেছেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি যারা 50টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। প্রধান অতিথির বক্তব্যে সেসা আরও বলেছেন, এএফএ বাংলাদেশে ওয়ালটনকে তার আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে যখন বেছে নেয় তখনই বিশ্বজুড়ে ওয়ালটনের গ্রহণযোগ্যতা বোঝা যায়। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন করা নয়, বরং এটি একটি জাতির অগ্রগতিকে স্বীকৃতি দেয়া। স্পন্সরশিপ কেবল জার্সিতে বা স্টেডিয়ামে লোগো প্রদর্শন নয়, এটি ব্র্যান্ডের সক্ষমতা স্বীকৃতি। এটি মানুষকে অনুপ্রাণিত করে। যখন বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত কাজ এবং অধ্যবসায় দেখতে পায়। আর্জেন্টিনার এই ফ্যান জার্সিতে তারা সেই আদর্শের পাশাপাশি এখন একটি বাংলাদেশি ব্র্যান্ডকেও দেখতে পাবে। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম ও পরিচালক সাবিহা জারিন অর্না। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম বলেছেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা তার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লক্ষ লক্ষ ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে। বিশ্বকাপের সময় ঢাকা, চট্টগ্রাম এবং গ্রামাঞ্চলের রাস্তাঘাট আকাশী নীল এবং সাদা পতাকায় ভরে ওঠে। এই ভালোবাসা আর্জেন্টিনার খেলার ধরন, খেলোয়াড়দের নম্রতা এবং অনুপ্রেরণামূলক ফুটবল যাত্রার প্রতি বাংলাদেশি ভক্তদের আবেগকে সংযোগের প্রতিফলন করে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত এবং আনন্দিত। 2022 কাতার বিশ্বকাপের সময় তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোসের একাদশে জায়গা হারান ক্রিস্টিয়ানো রোনালদো। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। নতুন কোচ হয়ে আসা রবার্তো মার্টিনেজ দায়িত্ব বুঝে পেয়ে একাদশে ফেরান রোনালদোকে। এরপর থেকে এই স্প্যানিশ কোচের দলে জায়গা নিয়ে কখনোই ভাবতে হয়নি পর্তুগিজ মহাতারকাকে। আসন্ন বিশ্বকাপে 41 বছর বয়সী রোনালদোর ওপরই আস্থা রাখছেন মার্টিনেজ। রোনালদোর প্রতি মুগ্ধতা কখনোই লুকাননি কোচ রবার্তো মার্টিনেজ। সোমবার 23 ফেব্রুয়ারি কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তার দলের সেরা তারকা রোনালদোকে ইতিহাসের সেরা খেলোয়াড়ের আসনে বসিয়েছেন স্প্যানিশ এই কোচ। মার্টিনেজ বলেন, বিশ্বকাপ জিতুক বা না জিতুক, রোনালদোই হবেন সর্বকালের সেরা। পর্তুগাল ফুটবল সামিট পডকাস্টে মার্টিনেজ বলেছেন, সে বিশ্বকাপ জিতুক বা না জিতুক, ইতিহাসের সেরা খেলোয়াড় হবে। আমাদের দায়িত্ব থেকে প্রতিযোগিতা করার সর্বোত্তম সুযোগ করে দেয়া। এটি সম্ভব বিশ্লেষণ, ধারাবাহিক উন্নতি এবং সেই মানসিকতা ধরে রাখার মাধ্যমে, যে মানসিকতা আমাদের নেশনস লিগের সাফল্য এনে দিয়েছে। 52 বছর বয়সী এই কোচ 2023 সালের জানুয়ারিতে পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে রোনালদোর সাথে কাজ করছেন। গত জুনে তারা একসাথে নেশনস লিগ শিরোপা জিতেছেন। ফাইনালে স্পেনকে টাই ব্রেকারে হারায় পর্তুগাল। একই সাথে তারা 2018-19 ইউএফা নেশনস লিগের পর 8 বছরের শিরোপা খরা ঘুচিয়েছে, যে টুর্নামেন্টেও রোনালদো মাঠে ছিলেন। এই স্প্যানিশ কোচ বলেছেন, আমি কখনোই এমন কোনো খেলোয়াড়ের সাথে কাজ করিনি যে প্রতিদিন সকালে উঠে দিনটিকে কিভাবে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করা যায় সেটিতে মনোযোগ দেয়। যদি আমরা ক্রিস্টিয়ানোকে চিরদিন পেতাম তাহলে জাতীয় দলের নতুন আসা তরুণ খেলোয়াড়দের সাহায্য করা সবচেয়ে সহজ হতো। তার ইচ্ছা প্রতিটি দিনকে উন্নতির জন্য কাজে লাগানো। মার্টিনেজ মনে করেন, সাম্প্রতিক সাফল্য আসন্ন বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা আয়োজিত বিশ্বকাপের জন্য এরই মধ্যে যোগ্যতা অর্জন করে ফেলেছে পর্তুগাল।
রোনালদো সেখানে থাকবেন এবং সেটি হতে পারে তার ক্যারিয়ারের ঐতিহাসিক 1000তম গোলের মঞ্চ। বর্তমানে তার গোল সংখ্যা 964। তিনি উপসংহারে বলেছেন, এটি আমাদের আত্মবিশ্বাস ও বিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নেশনস লিগ বিশ্লেষণ করলে দেখা যায় এটি সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। 10 মাসে 10টি ম্যাচ, 5টি ভিন্ন ট্রেনিং ক্যাম্প এবং নকআউট ধাঁচের নির্ধারক ম্যাচ। জার্মানিতে জয়, যেখানে 25 বছর ধরে পর্তুগাল জিততে পারেনি, এবং ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া দলকে ভবিষ্যতের জন্য অসাধারণ আত্মবিশ্বাস দিয়েছে। ইউরোপীয় ফুটবলে বারবার বর্ণবাদী ঘটনার কারণে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রিয়াল মাদ্রিদ একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে ডিফেন্ডার ডিন উইসেনের পক্ষ থেকে ক্ষমা প্রকাশ করেছে, কারণ তিনি সামাজিক মাধ্যমে এশীয় সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর কন্টেন্ট শেয়ার করেছিলেন। রিয়াল মাদ্রিদের এই পদক্ষেপটি এসেছে এক সংবেদনশীল সময়ে। ক্লাবটি সম্প্রতি বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের অভিযোগের পর। তাই ক্লাব কর্তৃপক্ষ মনে করেছে তাদের প্রাতিষ্ঠানিক অবস্থানের সাথে তরুণ ডিফেন্ডার আচরণ সাংঘর্ষিক। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে এশীয় মানুষের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে উপহাস করা হয়েছিল। এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ তাৎক্ষণিকভাবে পোস্ট প্রত্যাহারের নির্দেশ দেয় এবং নিজেদের মাধ্যমে ক্ষমা প্রার্থনার বার্তা প্রকাশ করে। বিবৃতিতে এশিয়ার বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে প্রকাশ করা হয় এবং এতে খেলোয়াড়দের স্বাক্ষর ছিল, যেখানে লেখা ছিল, আমি আন্তরিকভাবে আমার চীনা বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আগে যে কন্টেন্টটি শেয়ার করেছি তাতে অনিচ্ছাকৃতভাবে আপত্তিকর বার্তা ছিল। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এতে যে কষ্ট হয়েছে তার জন্য আমি দুঃখিত। তবে চীনে প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। অনেক ব্যবহারকারী ক্ষমা প্রার্থনার সীমিত পরিসর নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন উইসেন যেন ক্লাবের অফিসিয়াল বৈশ্বিক অ্যাকাউন্ট বা ভিডিও বার্তার মাধ্যমে আরো দৃশ্যমান ও প্রভাবশালীভাবে ক্ষমা চান। এখনো পর্যন্ত খেলোয়াড় বা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হয়নি। বিতর্কের সূত্রপাত হয় একটি পোস্ট থেকে যা উইসেন শেয়ার করেছিলেন এবং পরে মুছে ফেলেন। সেখানে এশীয় বংশোদ্ভূত একজন ব্যক্তির ছবি ছিল, সঙ্গে ছিল বৈষম্যমূলক মন্তব্য। এর মধ্যে একটি মন্তব্য ছিল, ইউ ক্যান ব্লাইন্ডফোল্ড দেম উইথ ডেন্টাল ফ্লস। আপনি ডেন্টাল ফ্লস দিয়ে তাদের চোখ বাঁধতে পারবেন। পোস্টটি অল্প সময়ের জন্য অনলাইনে থাকলেও সেটি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। বাজারে তীব্র নিন্দার জন্ম দেয়। এই ঘটনায় রিয়াল মাদ্রিদ একটি অস্বস্তিকর অবস্থায় পড়ে। একদিকে তারা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াসকে ঘিরে বর্ণবাদের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে, অন্যদিকে নিজেদের ভেতরেই সেই বার্তার পরিপন্থী আচরণ সংশোধন হস্তক্ষেপ করতে হচ্ছে। এটি প্রমাণ করে যে এ ধরনের বিষয় এখন শুধু কথার অবস্থানে যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ। মাঝমাঠের সময় সেরা ফুটবলারদের একজন রদ্রিকে ধরে রাখতে মরিয়া ম্যান সিটি। তবে স্প্যানিশ এই তারকাকে পেতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ ও বার্সা। 2024 সালে ব্যালন ডোর জয়ীকে দলে পেতে নাকি মাঠে নামতে যাচ্ছে তা স্বদেশের দুই ক্লাব বার্সা রিয়াল মাদ্রিদ। জার্মান ক্রীড়া পত্রিকা বিল্ডের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। সিটি অবশ্য রদ্রির জন্য কোনো প্রস্তাব শুনতে রাজি নয়। প্রিমিয়ার লিগে গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সিটির 2-1 গোলে জয়ের ম্যাচে আগে পেপ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়, রদ্রি ভবিষ্যতে কি সিটিতে থাকবেন। উত্তরে আগের চাওয়ার কথাই জানান ম্যান সিটি কোচ। গার্দিওলা জানিয়েছেন, আমি খুব করে সেটাই চাই। রদ্রি তো রদ্রি, বয়স যত বাড়ছে সে ততই আরো জ্ঞানী হচ্ছে এবং খেলাটি আরো ভালো বুঝতে পারছে। তবে প্রশ্নটা বারবার সামনে আসছে, কোচ গার্দিওলা কি পারবেন রদ্রিকে সিটিতে ধরে রাখতে? বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর থেকে অবশ্য সময়টা একেবারে ভালো যাচ্ছে না রদ্রির। চোটের কারণে গত মৌসুম থেকে অধিকাংশ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। শেষ করবো আজকে জাগো ফুটবল, তার আগে শিরোনামগুলো আরো একবার। আর্জেন্টিনার বিশ্বকাপ ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন। বিশ্বকাপ জিতুক বা না জিতুক, রোনালদো ইতিহাসের সেরা, বললেন পর্তুগালের কোচ। বর্ণবাদ নিয়ে উত্তেজনার মাঝে ক্লাবের তারকার আপত্তিকর পোস্টের জন্য ক্ষমা চাইল রিয়াল। রদ্রিকে পেতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।